আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা নবীকে ফলো করবে, আর নবীকে আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছি। তার কারণ তার কথা, তার আচরণ, তার ওঠা বসা, তার সব ধরনের আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি নিয়ন্ত্রণ করে তোমাদের জন্য অনুসরণীয় করে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা কথাও নবী নিজে বানিয়ে বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ তো কোনো কথাই বলে না, আমার নবী নিজে কোনো কথাই বলতে পারেন না, আমি যেটা বলতে বলি সেইটাই তিনি বলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাষ্ট্রনীতি শুনব, ব্যবস্থাপনা দেখব, তখন সেটা কি নবীরটা দেখব নাকি আল্লাহ যেইভাবে চেয়েছেন সেইটা দেখব? গুরুত্বের জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা রাষ্ট্র চালিয়েছেন, আমরা রাসূল ইসলামের রাষ্ট্রটা দেখছি না, বরং আল্লাহ যেইভাবে তাকে রাষ্ট্র সাজাতে বলেছেন, মূলত নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দেখালেন, কিন্তু মূল স্ট্রাকচার কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবীকে যা বলতে বলেছি সেটাই তিনি বলেন, ওহী যা করি তাই তিনি বলেন। এটাই শুধু না, আমি যা করতে বলেছি, আমি যা বলতে বলেছি, এর বাইরে যদি তিনি কিছু বলতে যেতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লা আখাযনা বিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা চেপে ধরতাম, কণ্ঠনালীটা আমি আল্লাহ ছিঁড়ে দিতাম। তার কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধের বাইরে কোনো কথা বলার অধিকার আমার মুহাম্মাদের নাই। সুবহানাল্লাহ। পুরোপুরি নিয়ন্ত্রণ, পুরোপুরিটাই নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এবার শোনো, আমার নবীর অনুসরণ যে করবে সে তো মূলত আমারই অনুসরণ করল। আপনি দৃষ্টিভঙ্গিটা খেয়াল করেছেন? অর্থাৎ আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে উন্নীত করে নিলেন, ফলে আল্লাহ তাআলা সরাসরি এসে কাজ করেন না, কিন্তু আল্লাহ নবীকে পুরো নিয়ন্ত্রণে নেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে এখন নবীকে অনুসরণ করলে সে যেন আমি আল্লাহকেই অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বায়াতের ব্যাপারে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আমার নবীর হাতে যারা বায়াত নেয় তারা মূলত নবীর হাতে বায়াত নেয় না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বায়াত নেয়। আপনি আশা করি মেজারমেন্টটা কত উচ্চতায় বুঝতে হবে আমাদেরকে, যে নবীর হাতে বায়াত নেয়, আল্লাহ বললেন এটা আমার হাতেই নিস। আল্লাহ রাব্বুল আলামিন কত নির্দেশ দিলেন, নবীর অনুসরণ করো, অনুসরণ করো। করতে করতে আল্লাহ শেষবারে বললেন, নবী তোমার অনুসরণ যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সুপারিশের দরকার নাই। যারা এই পৃথিবীতে অনুসারী হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ নিজেই তাদের বেহেশতের জামিনদার হয়ে গেলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। নবী তোমার জন্য আমি যথেষ্ট, আর যত উম্মত তোমার অনুসরণ করবে তাদের সব বিষয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের জামিনদার হয়ে যথেষ্ট হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। ব্যাস, তাহলে দুইটা বিষয় চলে আসলো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন নবী যা নিয়ে আসছেন এর অনুসরণ করো, আর নিষেধ করেছেন তা বাদ দাও। দ্বিতীয়বারে আমরা জানলাম যে যারা মূলত নবীকে অনুসরণ করে তারা মূলত নবীকে অনুসরণ করে না, সরাসরি আল্লাহকেই অনুসরণ করে। এজন্য যত জায়গায় বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এভাবে আসছে।
এই কথাগুলোকে, যেমন যে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, দেখছেন নবী আল্লাহ, নবী আল্লাহ, নবী আল্লাহ, এর নবী আল্লাহ হয়ে গেছেন নাউজুবিল্লাহ। এর এবার বুঝছেন না, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুল এই দুইটাকে আল্লাহ তাআলা পাশাপাশি রেখেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখে সে তো আল্লাহ রাব্বুল আলামিনের কর্মকেই দেখতে পায়, কারণ নবী তো নিজে কর্ম পদ্ধতি বাস্তবায়ন করতে পারেন না, নিয়মটা দেন আল্লাহ, নবী সেটাকে বাস্তবায়ন করে দেন। যেমন আপনারা বলেন, এই যে বিল্ডিং একটা বানানো হলো, এই বিল্ডিং বানিয়েছে হলো কে? রাজমিস্ত্রি। কিন্তু এর আগে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছেন একজন ইঞ্জিনিয়ার, ঠিক না? ইঞ্জিনিয়ার বাইরে এসে রাজমিস্ত্রি একটা তলা করা, একটা রুম করা, সিঁড়িটা যেখানে সেখান থেকে সরাই অন্য জায়গায় সিঁড়ি করা, পিলার দেওয়া আছে, পিলার না দেওয়া, এইরকম সিস্টেম কি কোনো দিনও রাজমিস্ত্রির সাধ্য আছে? নাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতি ও বাস্তবায়ন পদ্ধতি। এখন বলুন তো দেখি, এই যে আলোচনাটা যখন আমরা করতে যাচ্ছি, তাহলে বোঝা যায় আয়োজকরা বুঝতে পেরেছেন এবং জানেন এবং ভালোভাবেই বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক না? সেখানে একটা নীতিও ছিল, সেই নীতি বাস্তবায়নের পদ্ধতিও ছিল। এখন আপনাদেরকে বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র চালিয়েছেন, সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের রাষ্ট্র নাকি আল্লাহর নিয়মের রাষ্ট্র? আলহামদুলিল্লাহ, একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে। এবারে আসুন, তাহলে আরেকটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে নতুন আরেকটা কথা বলছি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জিকির করেছেন, নামাজ পড়েছেন, কিংবা হজ করেছেন, যাকাত দিয়েছেন, এটাই শেষ নয়, বরং তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রও চালিয়েছেন। এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? এবং সেই রাষ্ট্রের একটা নীতিও আছে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী যে রাষ্ট্র চালিয়েছেন, তা রাষ্ট্র চালায় যে, তাকে কি বলে? তারে কি বিদ বলে বলেন তো দেখি? রাজনীতিবিদ। যে রাষ্ট্র চালায়, একটা থিওরিতে তো তিনি রাষ্ট্রটা চালান, সেই রাষ্ট্র যিনি চালান তাকে আমরা বলি রাজনীতিবিদ। দেখবেন কারো কারো আবার গায়ে দেখবেন এই কারা উঠে গেছে, এই রাজনীতিবিদ। রাষ্ট্র চালান যিনি, তিনি, তাকে আমরা কি বলি? রাজনীতিবিদ, অথবা চালাতে চান যারা। বলেন তো দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, প্রথমে ভারতে ধরি, জওহরলাল নেহেরু, তাকে আপনি কি বিদ বলবেন? কারণ তিনি ভারতের প্রেসিডেন্ট ছিলেন। পাকিস্তানের নওয়াজ শরীফকে আপনি কি বিদ বলেন? রাজনীতিবিদ, কারণ তিনি রাষ্ট্র চালাইছেন। বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে আপনি কি বলেন? কেন রাজনীতিবিদ বলেন? বলেন দেখি। রাষ্ট্র চালাইছেন। প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও আমরা কি বিদ বলি? রাজনীতিবিদ। ঠিক তেমনি বেগম খালেদা জিয়াকে আপনারা কি বলবেন? রাজনীতিবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন, তাকে আপনারা কি বিদ বলবেন? এখন এই দেখেন, তারা রাজনীতিবিদ বলতে রাজি না। কি হইল কি জাতি? তিনি কি শুধু রাজনীতিবিদ না, বরং রাজনীতিবিদ কিভাবে হতে হয় সেই প্রশিক্ষণও আল্লাহর নবী দিয়েছেন। ভালো রাজনীতিবিদ, ভালো পলিটিশিয়ান কিভাবে হতে হয় আল্লাহর নবী সেটা শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বললেন, নবীর অনুসরণ করো। তুমি রাজনীতি করতে চাও, আমার মুহাম্মাদের অনুসরণ করো। তুমি ব্যবসা নিতে চাও, আমার নবী যেইভাবে ব্যবসা চালিয়েছেন, নবীকে অনুসরণ করো। তাহলে যে যেই কাজই করেন না কেন, সে সেই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করলে ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল উম্মতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবারে আমরা আসলাম দ্বিতীয়বারে। তাহলে আল্লাহর নবী রাষ্ট্র চালাইছেন শুধু না, বরং একটানা 10 বছর। কত বছর? 10 বছর মদিনায় ইসলামী হুকুমত কায়েম করে তার প্রধান ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো কয় বছর তিনি রাষ্ট্র চালিয়েছেন? 10 বছর। আস্তে আস্তে কিন্তু কথার ভিতর ঢুকে পড়েছি, এখন আর নড়াচড়া করা যাবে না। এবার খেয়াল করুন, আল্লাহর নবী যে দেশটা চালালেন, মানুষের বিচার করলেন, অন্যায়কারীর বিচার করলেন, চোরের বিচার করলেন, ডাকাতের বিচার করলেন,
জিনাকারের বিচার করলেন, রাষ্ট্রের মধ্যে মানুষের অভাব মোচনের জন্য বাইতুল মালের ব্যবস্থা করলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জাকাত ফান্ড তৈরি করলেন, মানুষের নিরাপত্তা বিধান করলেন, ন্যায় এবং ইনসাফ কায়েম করলেন। আপনারা বলুন, এই কাজগুলো যখন নবী করেছেন তখন কি নবুয়তের ভিতরের কাজ এটা না নবুয়তের বাইরের কাজ হিসাবে মনে করেছেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রে এসে যা কাজ করলেন এটা কি নবুয়তের মধ্যের কাজ না নবুয়তের বাইরের কাজ নাকি নবুয়তের ভিতরের কাজ? কথাটা বুঝেন না? এরা কি নবুয়তের, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালালেন, যুদ্ধ করলেন, সন্ধি করলেন, মানুষকে মুক্তি দিলেন, আবার কখনো হত্যাকারীকে হত্যার আইন প্রয়োগ করলেন, চোরের হাত কেটে দিলেন, এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট চালু করলেন, এগুলো কি নবী হিসাবে করেছেন না নবীর বাইরের কাজ হিসাবে করেছেন? তাহলে বোঝা যায় রাষ্ট্রটা পরিচালনা করাও নবীওয়ালা কাজ। এই শব্দটা আনবো বলে এতগুলো কথা বললাম। তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাষ্ট্র চালানোর জন্য তার সময় দিতে হয়েছে না, কষ্ট করতে হয়েছে না, মেধা ব্যয় করতে হয়েছে না, দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করতে। আপনি সামান্য একটা এলাকার মেম্বার হইলে আপনার ঘুম থাকে না, চেয়ারম্যান হইলে তো খুঁজেই পাওয়া যায় না, আর এমপি হইলে তো ফোন দিয়ে তারে পাওয়া যায় না, কতদিন ধরে কথা বলার জন্য সিরিয়াল দেওয়া লাগে, প্রধানমন্ত্রী তো অনেক উপরে। তাহলে প্রায় বিশাল রাজ্য, আর এই বাংলা মানে পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলামী রাষ্ট্রে পরিণত হয়েছিল। 3 ভাগের 1 ভাগ রাষ্ট্র আল্লাহর নবী পরিচালনা করলেন তার নেতৃত্বে। আপনারা বলুন, এটা কি গুনার নিয়তে করছিলেন না সওয়াবের নিয়তে করছেন? তাহলে বোঝা যায় এই রাষ্ট্র পরিচালনা করাও একটা সওয়াবের কাজ এবং এটা একটা নবীওয়ালা কাজ। কিন্তু আমরা নবীওয়ালা কাজ বলতে বুঝি মসজিদের মধ্যে দাঁড়িয়ে একটা কিতাবের তালিম দেয়া কিংবা কিছু মিষ্টি মিষ্টি কথা বলা, এটা চলবে, এটা বন্ধ করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। কিন্তু রাষ্ট্র পরিচালনার যেই নবীওয়ালা কাজ, এটা কে করবে? আর আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য। বসে বসে মিষ্টি খাওয়া আর সুবহানাল্লাহ পড়ার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাঠান নয়। এবার আয়াত লন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কার ওয়াদা? এটা কার কথা? সূরা ফাতাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রসুলকে প্রেরণ করেছি সত্য দিন সহ, ইসলামী নীতি আদর্শ বিধান সহ, কোরআন সহ, যাতে করে মানুষের মন গড়া মতবাদের উপরে আমি আল্লাহর কোরআনের আইনকে তিনি বিজয়ী করতে পারেন, সুবহানাল্লাহ বলেন, প্রকাশ করতে পারেন। তিনি যেন কোরআনের আইনকে বাস্তবায়ন করতে পারেন মানব রচিত মতবাদের উপরে। আর মনে রেখো, এইটাই যে নবীর শ্রেষ্ঠতম কাজ, এটা নবীকে এই জন্য আমি পাঠিয়েছি। এই ফতুয়া আনার জন্য হাটাজারি যাওয়ার দরকার নাই, দেওবন্দে যাওয়ার দরকার নাই, এমনকি মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নাই, কোনো পীরের ফতুয়ার দরকার নাই, কোনো মাযহাবের ইমামের ফতুয়ার দরকার নাই, নাই কোনো বক্তার ফতুয়া। মনে রাখবা, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এই ব্যাপারে নবীকে যে প্রেরণ করেছি আমি আল্লাহ ইসলাম বিজয় করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, এই ব্যাপারে সাক্ষী হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট। সাক্ষ্য দিচ্ছেন কে? তো এই কথা জানার জন্য হুজুরের কাছে গিয়ে আর ফতুয়া দেওয়ার দরকার আছে নাই। তাহলে নবীর কাজ ছিল কি? বলেন তো দেখি, নবীর কাজ ছিল কি? দুনিয়ার বুকে ইসলামী একটি কনস্টিটিউশন, ইসলামী একটি প্রজাতন্ত্র, ইসলামী একটি সংবিধানের মাধ্যমে, কোরআনিক সংবিধানের মাধ্যমে মানব জাতিকে পরিচালনা করা এবং মানুষের অন্য মন গড়া মতবাদের উপরে ইসলামকে বিজয় করা, এটাই ছিল নবীদের অন্যতম একটি কাজ। এবারে অন্য আয়াত আবার নেন।
আল্লাহ তো একবার বললেই হয়, কিন্তু আল্লাহ অন্য আয়াতে আবার বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মুহাম্মাদই না, বরং পৃথিবীতে যত নবী এসেছে সব নবীর কাজ ছিল রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় যত নবী আমি প্রেরণ করেছি, কথাগুলো কার? আপনাদের কানে যাচ্ছে না নাকি? কানে তো যাচ্ছে। আমি গভীর মনোযোগী হওয়ার জন্য মাঝে মধ্যে এইভাবে একটু খোসা দিয়ে কথা বলবো, আশা করি মন খারাপ করবেন না। আরো বেশি একটা ভিন্নতর বিষয় যেহেতু এখানে দেয়া হয়েছে, আপনি খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় যত নবী আমি প্রেরণ করেছি সব নবীদের দায়িত্ব ছিল তদানীন্তন যেখানে আমি আল্লাহর বিধান কায়েম নাই, সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিনের বাইরের বিধানগুলোকে পরাজিত করে দিয়ে আমার বিধান অনুযায়ী দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়ে আমি সব নবীকে প্রেরণ করেছি, যেন তারা একমাত্র আমার গোলামিত্ব করতে পারে আমার বান্দারা, এবং আমার বিধানকে যেন প্রতিষ্ঠা করতে পারে। এটাই ছিল সব নবীদের বেসিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গেলেন মুসা আলাইহিস সালাম। আমার দিকে তাকান। মুসা পয়গম্বর গেলেন, তদানীন্তন যিনি রাষ্ট্রপ্রধান তার উপরে ক্ষিপ্ত হলো। ওই রাষ্ট্রপ্রধানের নাম কি? ফেরাউন। ইয়েস। তাহলে বোঝা যায় মুসা আলাইহিস সালাম গিয়ে কোনো একটা মাদ্রাসা পরিচালনার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠান নাই, কোনো একটা গির্জা পালনের জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠান নাই, কোনো একটা দোকান পরিচালনা করার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠান নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তুমি ফিরআউনের কাছে যাও। তার কারণ হচ্ছে এই যে ফিরআউন মিশরের তখন কি কোন পদে আছে বলেন তো দেখি? প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্টের কাছে গিয়ে আর এক প্রেসিডেন্টের যোগ্যতা সম্পন্ন করে আল্লাহ পাঠাই দিলেন, যাও। তার কারণ এই প্রেসিডেন্টগিরি তোমার করতে হবে। এই প্রেসিডেন্টকে, ফিরাউন নামক প্রেসিডেন্টকে আমি আল্লাহ পরাজিত করে দেব। আপনি দেখেন এলাকায় যদি কেউ দোকানে খুব ভালো বেচা কেনা হয়, ওই এলাকায় আর এক নতুন দোকানদার হোক, উনি স্বাভাবিকভাবে কিন্তু নিতে চায় না, আমি লাগলে আরো 5টা উঠাবো দোকান। ঠিক তেমনি একজন থেকে যেই ব্যক্তি যেই মানের, সে ওই মানের মানুষের সাথেই একটু দ্বন্দ্ব বাজে, ঠিক না? আচ্ছা, এই পৃথিবীতে যত নবী এসেছেন তাদের দ্বন্দ্ব করেছে নবীদের সাথে সাধারণ পাবলিক না, বরং রাষ্ট্রপ্রধানরাই নবীদের সাথে দ্বন্দ্ব করেছেন। এর মানে হচ্ছে সব নবীরা এসেছেন রাষ্ট্র পরিচালনা করতে, এই জন্যই রাষ্ট্রপ্রধানরা ওই নবীদের উপরে দারুণ ডিস্টার্ব করেছে, অত্যাচার করেছে, বিভিন্ন রকম ফন্দি ফিকির করে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা এবং অত্যাচার করেছে। যেমন মুসা আলাইহিস সালামের পরে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যে ফেলে পুড়ে হত্যা করতে চেয়েছে তার নাম কি? নমরুদ। নমরুদ রাষ্ট্রের কি? পিসাব, এলাকার বুজুর্গ, বিশাল শিল্পপতি, অনেক বড় বক্তা, মাদ্রাসার প্রিন্সিপাল নাকি? না, নমরুদ রাষ্ট্রের কি? তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেন তার বাজে? এর মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, আর তদানীন্তন রাষ্ট্রপ্রধান যিনি, তিনি এটাকে বরদাস্ত করতে পারছেন না। এবারে একেবারে ছোট্ট উদাহরণের মধ্যে চলে আসি, এবার ফাইনাল আমার জায়গায় আসি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নবী ছিলেন না, ততদিন তদানীন্তন আরবের প্রধান ব্যক্তি তথা রাষ্ট্রপ্রধান নাম কি? আবু জাহেল। আবু জাহেলের সাথে আল্লাহ নবীর কোনো দ্বন্দ্ব ছিল না। যখনই আল্লাহ নবী বললেন আমি রসুল হয়ে গেছি, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচার, পীড়ন, পাথর মারা, বয়কট করা সামাজিকভাবে, এমনকি তারপরে জেলের ভিতর দিয়ে 3.5 বছর পর্যন্ত সে আবু তালিবে বন্দী করে রাখা, এমনকি মেরে ফেলার ষড়যন্ত্র, শেষ পর্যন্ত হিজরত করতে বাধ্য করা। এই কাজের নেতৃত্ব যে দেশে, সে কি রাষ্ট্রের গরুর ব্যবসা করে নাকি? মসজিদের ইমাম সাহেব বাইতুল্লাহ ঝাড়ু দেয় শুধু,
না, সে রাষ্ট্রের কি? রাষ্ট্রপ্রধান। তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই দাওয়াত যখন দেয়া হয়েছে তখন রাষ্ট্রপ্রধানরাই নবীদের উপরে ক্ষিপ্ত ছিল, নবীদের উপরে অত্যাচার করেছে। তার কারণ হচ্ছে এই কালেমায় কোনো সমস্যা ছিল না, মূলত এই কালেমার দাবি হলো এই কালেমার দাওয়াত যিনি দেন তিনি রাষ্ট্রপ্রধান হবেন। আর আমরা এই কালেমার দাওয়াত দিচ্ছি, অথচ এলাকায় মেম্বারও যে হওয়া দরকার এই অনুভূতি আমাদের মাথার ভিতরে নেই। ওর মধ্যে আমি নেই, আপনি কালেমাই বোঝেন নেই। রাগ করেছেন আমার উপরে? আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এইবারে পরেরটায় আসি। আমরা জানি কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, জানেন কিনা? আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে বড় বড় মাহফিল সাজাবেন, 4 দিন 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল নাকি? আচ্ছা, তিনি অনেক বিশাল মুরিদের ভান্ডার তৈরি করে পিরসাব দাবি করবেন, অথবা বিশ্ব ইজতেমার মতো এরকম 100টা ইজতেমা করবে প্রতিদিন নাকি? না, তিনি এসে কি করবেন? ইয়াজুজ মাজুজকে পরাজিত করবেন, তদানীন্তন স্বৈর শাসকদের সাথে লড়াই করবেন, তারপর একটানা 40 বছর পর্যন্ত এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রের কি ছিলেন? রাষ্ট্রের প্রধান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের কি ছিলেন? দুনিয়া ব্যাপী চালান নাই দুনিয়া। আচ্ছা, যুলকারনাইন কি ছিলেন? আপনারা কথা বলছেন না কেন? কথা বুঝতে কষ্ট হচ্ছে। বাদশাহ ছিলেন। বাদশাহ মানে কি প্রজা নাকি রাষ্ট্র পরিচালনা করে? আমরা জানি কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে আগমন করবেন একজন নবী। সেই নবীর নাম কি আপনারা জানেন? ঈসা আলাইহিস সালাম। এবার বলুন, ঈসা আলাইহিস সালাম এসে শাসক হবেন না শাসিত হবেন? শাসক হবেন। দাজ্জালকে হত্যা করবেন। তাম বিশ্বে, তাম দুনিয়ায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম করবেন এবং তাম দুনিয়ায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। ঈসা আলাইহিস সালাম 1-2 বছর নয়, 41 বছর পর্যন্ত। তাহলে বোঝা যায় নবীওয়ালা কাজ কোনটা? এর আগেরগুলোও বললাম, ভবিষ্যতে যে আসতেছে সেটাও বললাম। তাহলে বোঝা যায় রাষ্ট্র ব্যবস্থাকে বাদ দিয়ে কোনো ব্যক্তি তার ঈমান বাঁচানো সম্ভব নয়। বিধায় রাষ্ট্রকে পরিবর্তন করে লেয়ুজহিরাউ আই লেয়ুগলিবাহু আলা সাইল আদিয়ানের দায়িত্ব পালন করেছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ বলেন। এবারে আসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু কোরআনের রাজ কায়েম হলো না। কোরআন দিয়া দেশটা চালাইতে নবী পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি এবার মদিনায় হিজরত করো, মদিনার মানুষেরা কোরআনের রাষ্ট্র দেখতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করলেন, মদিনায় প্রবেশ করতেছেন নবী। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কার বক্তব্য? না, এটা আমার বানানো আয়াত নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলতেছেন, নবী দোয়া করল, আমি আল্লাহ নবীকে দোয়া করতে বললাম, তুমি বলো ও নবী, তুমি বলে দাও আল্লাহ তুমি আমাকে সত্যতার সাথে এই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাও, মদিনায় ঢুকাও। একদিন সত্যতার সাথে আমাকে বের করে নিয়ে আসলো, আমানতদারিতার সাথে বের করে নিয়ে আইসো, আর তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দান করো যা দ্বারা আমি তোমার কোরআনের বাস্তব রূপ জাতিকে দেখাইয়া দিতে পারবো। খুব চমৎকার একটা কথা। আপনি দেখেন, আল্লাহ তাআলা নবী আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমাকে একটা সাহায্যকারী রাষ্ট্র দান করো। সেই রাষ্ট্র আল্লাহ দান করেছিলেন কিনা? এখন সেই রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দান করলেন, সেই পদ্ধতিটা কি ছিল? এখানে একটা বেসিক কথা আমাদের মনে রাখা খুব জরুরি। যখনই দেশের মধ্যে কোনো শান্তিময় একটি পরিবেশ আসে, কোরআন
বিজয়ের কোনো একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়, তখন আমাদের মতো কিছু আলেম ও ওলামা বিভিন্ন ফতুয়া দেয়া শুরু করেন, ঠিক না বলেন? ভোট দেওয়া যাবে না, নেতৃত্ব এইভাবে হবে না, তাহলে কি করা যাবে হুজুর? সশস্ত্র বিপ্লব করতে হবে। অতএব আজ ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণেই খুব সম্ভব আলোচ্য বিষয়টা এমনটাই এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা অনেকে এই চিন্তাই করতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, তার মন্ত্রণালয়গুলো কেমন ছিল, তার অবস্থান কেমন ছিল। আপনি দেখেন, এক নম্বর হচ্ছে মুক্ত দাস, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বে পর্যন্ত দিয়েছেন। আনাস, হিন্দ ও আসমা, সুবহানাল্লাহ বলেন, এদেরকে বিভিন্ন দায়িত্ব দিতেন। যায়েদ বিন হারিসা, রিফাক, বিরাফা, আসলাম, আবু কাবশা রাদিয়াল্লাহু আনহুম, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দায়িত্ব দানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সহযোগিতার জন্য তাদেরকে ডেকে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। দাসীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, একটা জিরোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরো বানিয়ে দিয়েছেন। ইসলামের কাছে আসার পরে তাদের চরিত্র নৈতিকতা অনেক অনেক উচ্চতায় পৌঁছে গেছে। আপনি বলুন তো দেখি, একজন মানুষ কত নিচে চলে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহামানবকে হত্যা করতে যায়? ছিল সন্ত্রাসী। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন আবু জেহেলের কিলার বাহিনীর প্রধান। আবু জেহেল বলতো ওকে মেরে আসো, মেরে আসতো। এই রকম পরিস্থিতি যখন চলে, নবীকেও হত্যা করতে রওনা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি, তিনি ছিলেন বড় একটা জিরো। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংস্পর্শে তিনি এসে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে যখন তিনি নিজেকে সোপর্দ করে দিলেন, আল্লাহর নবী এতই বেশি তার ভেতরে সম্ভাবনা দেখতে পেলেন, বললেন আমার পরে কোনো নবী কিংবা রসুল নাই, যদি থাকতো তাহলে সে হতো ওমর। 10টা বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে প্রায় অর্ধেকটা পৃথিবী পর্যন্ত পরিচালনা করলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে এই ওমরকে লক্ষ্য করেই বলেছিলেন, ওমর তুমি হলে জান্নাতি, অর্থাৎ দুনিয়ায় অর্ধেক পৃথিবীর নেতৃত্ব দিলেন। আর ইন্তেকালের আগেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দ্বারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেলেন। একদিকে জান্নাতি, অপরদিকে অর্ধেক পৃথিবীর শাসক, অথচ সে শুধু ছিল একজন সন্ত্রাসী ছাড়া আর কি বলবেন আপনি? অতএব বোঝা যায় ইসলামের কাছে মানুষগুলো এসে এই রকম অতি উন্নত চরিত্রবান হয়। সেই চরিত্র কেমন, আমি ওমরের কথাই ধরে একটু সামনে আগাইয়ে রাখি আপনাদের বুঝের জন্য। গভীর রাত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে কর্নারা দিলেন। হযরতে ওমর জিজ্ঞেস করলেন, কে? ওমর তখন সজা, বলেন আমি আলী এসেছি। দরজা খুলে দিলেন। দুইজন দাঁড়ানো, শুনতেছেন না আপনারা? দুইজন দাঁড়ানো অবস্থায়, ঘরের ভিতর ঢুকে তো প্রথম দাঁড়াইয়েই তো কথা বলে, তারপর না বসতে বলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আলী তুমি এত রাতে আমার বাড়িতে কেন এসেছো? বলল যে একটি পারিবারিক বিষয় পরামর্শ করার জন্য আপনার কাছে আসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা বাতি জ্বলতেছিল, তেল দিয়ে, জয়তুনের তেল দিয়ে বাতি জ্বালায়, সেই বাতি জ্বলতেছিল। কথাটা শোনার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে চেরাকটা নিভিয়ে দিলেন। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন হযরতে আলী। ঘরের ভিতর গিয়ে অন্য একটা বাতি চেরাক
ধরিয়ে এনে বসিয়ে কথা বললেন, ঘরে যতটুকু আপ্যায়নের খাবার ছিল তার থেকে তাকে শরিক করালেন। যাওয়ার সময় হযরতে আলী জিজ্ঞেস করলেন, ওমর ওমর এই কাজটা কেন করলেন? আমি একটু বসতেও বললেন না, জ্বালানো বাতিটা নিভিয়ে দিলেন। আমি বাতিটা পরে নাড়া দিয়ে দেখলাম পুরো তেল ভরা, তেল নাই এজন্য নিভিয়ে দিয়েছেন তাও তো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে যখন জিজ্ঞেস করেছি কেন এসেছো, তুমি বলেছো আমি পারিবারিক বিষয়ে আলোচনা করতে এসেছি। তখন আমি মনে করেছি এই যে চেরাকটা, এটা জনগণের টাকায় কেনা চেরাক, এটার ভিতরে যে তেল আছে এটা বাইতুল মাল থেকে খরচ করে তেল এটার মধ্যে আমি জ্বালিয়ে ভরে নিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম। তা রাষ্ট্রের কাজ করি, রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের জনগণের তেল পুড়ে। তুমি যখনই বলছো পারিবারিক বিষয়ে আলোচনা করতে এসেছো, তখন আমি মনে করেছি জনগণের তেল পুড়ে পারিবারিক আলোচনা করা জায়েজ নাই। আপনারা বুঝতেছেন কথাগুলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চারজন নিত, কত বড় সতর্ক, কত বড় তিনি সচেতন। আলীও তো কম ছিলেন না, কিন্তু খেয়াল করুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, শুনুন ওমর, আমাকে চিফ জাস্টিস বানিয়েছেন, এটা সম্মান। হযরতে ওমর এবার বললেন, তুমি যদি এসে বলতে রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা বলবো, তাহলে এই চেরাক জ্বালাইয়া রাষ্ট্রীয় কথা বলা যায়। আমি মনে করেছি রাষ্ট্রের তেল পুড়ে পারিবারিক আলোচনা করা ইসলাম কোনোদিন সমর্থন করে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাতে কি হয়েছে? চেরাক একটা নিয়ে আসতেন, মাঝখানে নয় 5-10 ফোঁটা তেলই পড়তো। অন্য একটা চেরাক আনতে আনতে নয় 5-10 ফোঁটা তেলই পড়তো, নয় 2 ফোঁটা তেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আলীকে শক্ত করে বুকের মধ্যে ধরে রাখলেন, আর কাঁধের উপরে তার থুতনিটা রেখে চোখের পানি ছেড়ে ফোফাইয়া ফোফাইয়া কান্দে আর বলে, আলী রে, ওই 2 ফোঁটা 5 ফোঁটা তেলের পেরেশানিতেই তো আমি কাতর হয়ে যাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, ওমর যখন জানতে পেরেছিলা এইটা পার্সোনাল কাজের জন্য, ফ্যামিলি ডিসকাশনের জন্য এসেছে, পারিবারিক কথার জন্য এসেছে, জানার পরে তুমি কেন জনগণের 3 ফোঁটা তেল জ্বালাইয়া রাখলা, পোড়াইলা? সেই 3 ফোঁটা তেলের জবাব দিয়ে তারপর তুমি সামনে আগাও। কিয়ামতের দিন এমন হতে পারে আমি ওমর ওই 3 ফোঁটা তেলের কারণে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে আমার দেশে ওই রকম শাসক আছে, আলহামদুলিল্লাহ পড়েন। জনগণের একটি পয়সা আত্মসাৎ করবে না এই মানুষগুলো আছে। তারা ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না, এমপি হোস্টেল ব্যবহার করবে না। জনগণের মাল কতটুকু তারা এই 6 মাসে পেয়েছে, কতগুলো টাকার কাজ করেছে তা জনগণের কাছে পেশ করবেন, প্রতি মাস অন্তর অন্তর হিসাব দিবেন। রাষ্ট্র থেকে একটি পয়সাও তারা সুবিধা নিবে না, বরং যা আছে তাও জনগণের জন্য উৎসর্গ করে দিবে। আমার জাতি এই মহান ঘোষণা করার পরেও সেই দলের লোকদেরকে যদি আমরা নেতা না বানাই, তাহলে আমি মনে করি আল্লাহর কাছে আমাদের কঠিন জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? জীবন্ত কথাগুলো। নবীগণ উন্নত চরিত্র হওয়ার পরেও জাতির লোকেরা তাদেরকে কোন নবীকে প্রত্যাখ্যান করেছে, এই কারণে তারা ধ্বংস হয়েছে। আমি আজ এক মহা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আগামী দিনে এই মহান সৎলোক, আল্লাহ ভীরু লোক এবং যারা একটি কল্যাণ রাষ্ট্র, মানবীয় রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র, আদলের রাষ্ট্র কায়েম করার জন্য যারা প্রতিশ্রুতি দিয়ে সামনে চলে আসছে, যদি আমরা তাদেরকে বিজয় না দেই, এই বাংলাদেশে আল্লাহর গজব পড়ার সম্ভাবনা আছে। তার কারণ লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে কিন্তু কঠিন শাস্তি দেব। এই মহান সত্যকে বাস্তবায়ন করার তামান্না নেই আল্লামা সাইদি সাহেবকে জালেমরা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? হাসতে হাসতে জীবন দিয়েছেন,
কিন্তু সত্য থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যান নাই। এমনি করে করে শেষ পর্যন্ত আমাদের ওসমান হাদিরাও জীবন দিয়েছে এই ইনসাফ কায়েমের জন্য। অতএব এত রক্ত, এত জীবনের বিনিময় নতুন করে আপনার কাছে আর কি দাবি করব? আসুন না, এতদিন তো শুধুমাত্র শুনলাম ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। আগামী পার্লামেন্টে কোরআনপন্থীদেরকে বিজয় করার মাধ্যমে দলের নাম যাই হোক, মার্কা যাই হোক, যিনি বলবেন আমি ইনসাফ কায়েম করব, আদল কায়েম করব, আমি ন্যায় বিচার কায়েম করব, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করব, কোরআনের আইন কায়েম করব, আমরা তাদেরকে সমর্থন দিব। মার্কা যাই হোক, ব্যক্তির নাম যাই হোক, যে কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে। কে কে এই কথার সাথে একমত? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। মুয়াজ্জিন একটা বিভাগই ছিল, প্রধান ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব যদি ইসলামী রাষ্ট্র যেদিন হবে, সেই দিন মুয়াজ্জিনের বেতনের জন্য ইমাম সভাপতির কাছে গিয়ে ধর্ণা ধরা লাগবে না। আর কোনো মায়ের সন্তান মুয়াজ্জিনকে এসে সার্চ করে বলতে পারবে না, ইমামকে এসে বলতে পারবে না এইটা বলেন ওইটা বললেন না, এই দিকে কথা বলেন ওই দিকে কথা বলেন। এমন মায়ের সন্তান এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তার কারণ ইমাম মুয়াজ্জিনকে নেতৃত্ব দিবে, তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিবে রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়। আরে আলেম ওলামা ও আমার ভাইরা, বিভিন্ন মসজিদের ইমাম খতিবগণ, আমাদের ভাগ্য খুলে যাবে যদি আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, ঠিক কিনা বলেন? শুধু তাই না, বক্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দেওয়ার জন্য বক্তাও নিয়োগ দিতেন। তার প্রধান ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছিলেন যে রাষ্ট্রের মধ্যে যারা বক্তা আছে তাদেরকে তুমি প্রশিক্ষণ দেবে এবং তাদেরকে ইসলামী বক্তব্য কেমনে দিতে হয় সেটা শিখাই দিবে। সুবহানাল্লাহ। বক্তা লাগে কি লাগে না? কথা বলে না। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এবং কায়েম হওয়ার পরেও বক্তা লাগবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যাইতেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার বুকটার মধ্যে সাহস কম, আমার একটু বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, অসুবিধা নাই, তোমার সাহস বাড়ানো। রব্বি ইশরাহ লি সদরি বললেন, আল্লাহ বললেন ইশরাহ সদর করে দিলাম। এরপর বলল আল্লাহ তাআলা আমাকে একটু তুমি সাহায্য করো, অত বড় স্বৈর শাসকের বিরুদ্ধে যাব, রব্বি জিদনি ইলমা। আল্লাহ বলেন ঠিক আছে, ইলমও বাড়াই দিলাম, যাও। আরেকটু সামনে গিয়ে বলতেছে আল্লাহ তাআলা আখি হারুনা হু আফসাহু মিন্নি লিসান। আল্লাহ আমার ভাই হারুন, যে মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি? হারুন। ওই আবার আফসাহু মিন্নি লিসান, আমার চাইতে বক্তা ভালো। রেদা নাইউ সদ্দিকুনি, আমার এই ভাইটায় আমাকে সত্যায়ন করবে এবং আমার সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, শুধুমাত্র তারে তোমার সঙ্গী বানাইয়া দিলাম না, যেহেতু ভালো বক্তা। দেখেন নবী যাইতে আছেন ইলেম ভরা, সাহস ভরা, হাতের মধ্যে লাঠি, সেটা আবার অজগর হইয়া যায়। এক হাত বগলের নিচে নিলে দবদবে সাদা আলো বের হয়ে আসে। এরপরেও বলতেছেন আল্লাহ তাআলা আমার বক্তা দরকার। সুবহানাল্লাহ কয় না? তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য ভালো মানের বক্তাও কি দরকার। মুসা আলাইহিস সালাম বুঝছেন, নবীও বুঝছেন, প্রত্যেক নবীরই এইভাবে বক্তা ছিল। তো যাই হোক, আল্লাহর নবী পাশে মিম্বর বানাইয়া দিয়া, মসজিদে নববীতে গেলে দেখবেন একজন বক্তার জন্য একটা মিম্বর বানাই দিয়েছে। আল্লাহ তাআলা বললেন মুসারে, তোর ভাইরে যে পাঠাবো, তাইলে শুধুমাত্র ভাই ডেজিগনেশন দিয়া না, বরং আমি তাকে নবুয়তের মর্যাদা দিয়া তোমাকে তোমার সাথে সম্মানিত মানুষ করে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় যারা বক্তা আছে, এই মাহবুবে সোবানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মোজাদ্দেদে জামান, ওলিয়ে কামেল, বিশিষ্ট ইসলামিক স্কলার, এরপরে কোরআন গবেষক, এইসব বক্কর চক্কর বাদ দেন। এতগুলো মানুষের পামটাম দিয়া ক্ষমা, কোনো আলেমের এই কথাগুলোকে যা বলবেন আপনারা বলতে পারেন, কিন্তু এটা ব্যক্তিগত আমারও পছন্দ না, আসলে আমি মনে করি অন্য বক্তারও পছন্দ না। বরং উচিত হলো ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যেই পদ পদবিগুলো আছে, তার কোনো একটি ভালো পদের মধ্যে ওলামা ইকরামদের মধ্যে যারা বক্তা বা অন্য জেনারেলদের মধ্যে বক্তা, তাদের বক্তা হওয়ার কারণেই তাদের একটা পদ পাওয়া তাদের অধিকার আছে। এটা বিবেচনায় রাখতে হবে, যেমনটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সুন্নতটা পাইলেন কিনা যে মুসা আলাইহিস সালামকে হারুনকে তো শুধু পাঠাই দিতেন না, বলছেন না আমি তার নবুয়ত দিয়ে পাঠাইলাম, নবুয়তের মর্যাদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই সুন্দর বক্তব্য পাওয়াটাই তার ডেজিগনেশন। এরপরে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন দেহরক্ষী ছিল নবীজির। সুবহানাল্লাহ পড়েন। ইন্নী ইয়াসিমুকা মিনান নাস, এটা যিনি বলছেন আল্লাহ তাআলা, আমি দায়িত্ব নিলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট
সর্বমোট তার মন্ত্রণালয় ছিল 18টা। কয়টা? 18টা মন্ত্রণালয় ছিল। সম্মানিত ভাইরা, সেই মন্ত্রণালয়গুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বিভাগ কিছু ছিল। তার মধ্যে এই বিভাগগুলো দেখাশোনার জন্য হানজালা ইবনে আল রবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সচিব ছিলেন তিনি। এরপরে সুরাহ ইবনে হাসান তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিব, এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে যিনি সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সিল মোহর বিভাগ, এই যে জাল সিল, জাল দস্তগাত, এইরকম সিস্টেম যেন কেউ করতে না পারে, এটা সংরক্ষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকার ইবনে আবি ফাতিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত আংটিটি তার নিকট সংরক্ষিত থাকতো। এটাই সিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজে স্বীকৃতি স্বরূপ এই চিহ্নটা ব্যবহার করা হতো। ওহী লেখক এবং বিভাগ, এখানে 40 জন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র লিখন এবং অনুবাদ বিভাগ ছিল, যেটা প্রত্যেক রাষ্ট্রে মোতারজেম যেটাকে আমরা বলি, তাই না? চায়নার লোকেরা চাইনিজ ভাষায় কথা বলে, সেইটা আবার বুঝাইয়া দেয় রাষ্ট্রপ্রধান, কিরকম লোক আছে না নাই? আচ্ছা, ঠিক ওই রকমই অভ্যর্থনা বিভাগ ছিল। বিদেশি মেহমান আসলে আমাদের যেমন যমুনা, পদ্মায় কিংবা হোটেল শেরাটন, সোনারগাঁয়ে থাকে, তাদেরকে আপ্যায়নের জন্য লোক লাগে না? এই রকম একটা বিভাগ আল্লাহ নবীর সময় ছিল। আনাস ইবনে মালিক, এরপরে বারাহ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই ডিপার্টমেন্ট দেখাশোনা করতেন। দাওয়াত ও শিক্ষা বিভাগ, আল্লাহু আকবার, দাওয়াত এবং দাওয়া ও শিক্ষা বিভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে যখন দেখবা অল ইলমু ফিল ফুসাক, যখন ফাসেক লোকেরা, যখন ফাসেক গুনাহগার লোকেরা যখন শিক্ষা ডিপার্টমেন্টে বসে যাবে, তখন মনে করবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল ইলমু ফি রুজালাতিকুম, মূর্খ লোকদের হাতে যখন এভাবে শিক্ষা ব্যবস্থা চলে যাবে অজ্ঞ লোকদের হাতে। আচ্ছা বলেন তো দেখি, এই অজ্ঞতা পুরোপুরি পাইয়ে গেছিল একটা, সেইটা হলো এই যে গণশিক্ষা উপমন্ত্রী, সে বেটা বলতেছে, আল্লাহ 15ই আগস্টে আমার নেতাকে তুমি জাহান্নামের একটা ভালো জায়গায় ব্যবস্থা করে দিও। মূর্খতা কোন জায়গায় গেছে আপনারা বোঝেন নাই? শরীফের গল্প, ডাইল রান্না করবা কিভাবে, ট্রান্সজেন্ডার হইতে শুরু করে আন্ডা ভাজা পর্যন্ত সব শিক্ষা, নাচ গান, ব্যাঙ্গের মতো লাফালাফি জাতিটাকে পুরো শেষ করে দিচ্ছিল, ঠিক না? সেই জায়গা থেকে যখন মেধা শূন্য হওয়ার উপক্রম, একটি মেধা শূন্য জাতি যখন গঠন করা ছিল স্বৈর শাসকের কাজ। মনে রাখবেন, এই পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েমের জন্য 2টা থিওরি ওই রাষ্ট্রে বাস্তবায়ন করতেই হয়। 1 নম্বর হচ্ছে সত্যিকার ধর্মের বিরোধিতা, আর দ্বিতীয় হচ্ছে প্রথমে মানুষকে ধর্ম থেকে ফিরিয়ে রাখা, আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এই 2টা যত করতে পারে ধর্মনিরপেক্ষ মতবাদ তত বেশি ওই রাষ্ট্রে কায়েম হতে থাকে। এই জন্যই আমার দেশে ধার্মিকদেরকে, সত্যিকার দিনদারদেরকে জঙ্গি, মৌলবাদী ইত্যাদি তোকমা দিয়ে তাদেরকে হত্যা করা যেমন পুরোপুরি চলতেছিল। শাপলা চত্বর 28 অক্টোবর থেকে নিয়ে জুলাই আন্দোলন, এটা ছিল মূলত শিক্ষাকে ধ্বংস করার একটি মহাপরিকল্পনার অংশ। অপরদিকে ধর্ম যারা পালন করে তাদেরকেও শেষ করে দেয়। 2টা জিনিসকে ধ্বংস করতে পারলেই ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম হয়। আসলে সেই সময় ছাত্ররা আন্দোলন যখন তুলল, তারা স্লোগান দিল, কোটা না মেধা। যেখানে শিক্ষা ব্যবস্থা শেষ করতে চায়, তখন ছাত্ররা মেধার পক্ষে স্লোগান দিল। তারা বলল কোটা না মেধা, ছাত্ররা বলল মেধা। পরবর্তীতে যখন ওই 2000 উপরে ছাত্রকে হত্যা করে 5000 উপর পঙ্গু করেও লেডি হিটলারের মন ভরল না, এরপরেও আমাদের ওসমান হাদিকে হত্যা করলো। তার গুলি করা হয়েছে শরীরের কোন অঙ্গে বলেন তো দেখি? মাথায়। মেধা থাকে কোথায়? মাথায়। এর মানে তারা মেধাকে বরদাস্ত করতে পারে না। তারা গাঁজাকে পছন্দ করে, তারা ফেন্সিডিলকে পছন্দ করে, মাদককে পছন্দ করে, দুর্নীতিকে পছন্দ করে, দিনের পর রাত্রে দেওয়া পছন্দ করে, মানুষ হত্যা পছন্দ করে। মেধাবী নারী পুরুষ ছাত্রছাত্রীকে তারা মেনে নিতে পারে না। তাহলে তাদের ইসলাম, তাদের মূল মন্ত্রটা বাস্তবায়ন হবে না। বিদায় মেধা শূন্য করো, আর মেধাবী যারা তাদেরকে শেষ করে দেওয়াই ছিল তাদের কাজ। ধার্মিকদেরকে শেষ করা দেওয়া, তারই অংশ হিসাবে তারা প্রচুর ওলামা ইকরামদেরকে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের জন্যই দাওয়া এবং শিক্ষা বিভাগ। মনে রাখবেন, যখন ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে তবলিগ যারা করে, আমিও 3 চিল্লার সাথী,
আমি জামালউদ্দিন বক্তব্য দেই, আপনি বক্তব্য দেন, এই পুরো দাওয়া বিভাগ নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র এবং আরো তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবং বিভিন্ন জাতীয় গোত্রের মধ্যে যোগাযোগ করার জন্য আল্লাহ নবী দুইজনকে নিয়োগ দেন, হাসান ইবনে নুসারি এরপর মুগিরা ইবনে শুবা। প্রতিরক্ষা বিভাগ, মদিনায় বেতনভোগী কোনো নিয়মিত বাহিনী ছিল না। আমার দিকে তাকান, প্রতিরক্ষা বিভাগ আমার দেশে যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, পুলিশ, র্যাব ইত্যাদি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আলাদা করে এই রকম কোনো বাহিনী ছিল না, বরং প্রত্যেক সাহাবী এবং সাহাবিয়া সবাই ছিলেন এক একজন যোদ্ধা, এক একজন প্রতিরক্ষা বাহিনীর সদস্য। কই আমার দেশে আমরা কি শিখলাম? আমি তো তালিম নিয়েছি, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি। আমার কলব পিশাবের কলব হইয়া আরশের দিকে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা আছে। আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা হইলাম মানে কোনো কাজ ভালো করার জন্য আন্তরিক হওয়া দরকার, এই নিয়ত ঠিক আছে। আমরা জিকির করলাম, এখানে ধাক্কা দেই কলবের মধ্যে, কলব পরিষ্কারের জন্য। আচ্ছা, আমরা চাইলাম সততা এবং ন্যায় পরায়ণতার জন্য, আমরা দাওয়াতে দ্বীনের তাবলীগের মেহনত করলাম, আমরা একটি সুন্দর সমাজ গঠনের জন্য শুধু বক্তব্য দিলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একজন সাহাবীও নাই যেই সাহাবী যুদ্ধ জানতেন না। এমন কোন নবীর সাহাবীও ছিলেন না যিনি কমপক্ষে আত্মরক্ষার জন্য যেই প্রশিক্ষণ দরকার এতটুকু জানতেন না। আজকে আমি তো অনেক স্বপ্ন দেখি, আমার কলিজার টুকরা ভাই হযরতুল আল্লামা মাওলানা, আপনি জানেন কি যে মাওলানা তা জানেন? দাওরায়ে হাদিস করায় এবং তিনি দাওরায়ে হাদিসে রেজাল্ট কি ছিল? মুমতাজ, জিদ্দে, আল্লাহু আকবার। অর্থাৎ ফার্স্ট ক্লাসের মধ্যেও অন্যতম ফার্স্ট ক্লাস। এরপরে তিনি একজন পিএইচডি হোল্ডার মানে ডক্টর, এইদিকে কামেল পাস, ওইদিকে ভারত থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা, ইকোনমিক্সের উপরে অনার্স মাস্টার্স করা, অনেকগুলো সার্টিফিকেট নিয়ে আমার ভাই এখানে বসেছেন। আপনি দেখুন এই কাজগুলো যখন হবে, আমি যেই জায়গাটা রেখেছিলাম যে প্রতিরক্ষা বিভাগ, এই রকম যেই যখন এই কাজগুলো আসবে আমি দোয়া করি এবং আমরা সবাই চাই আল্লাহ তাআলা এই নেককার মানুষদেরকে সংসদে নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করুন, বলেন আমিন। সর্বপ্রথম যেই কাজটি করতে হবে আমি প্রস্তাবনায় রেখে গেলাম, সেটা হচ্ছে অষ্টম শ্রেণী থেকে এমএ পর্যন্ত যত ছাত্রছাত্রী থাকবে প্রত্যেককে অবশ্যই দেশ রক্ষার আন্দোলনে একজন সাহাবীদের সুন্নাহ অংশগ্রহণ করার ধারাবাহিকতায় প্রত্যেককে কমপক্ষে সেনাবাহিনীর প্রাথমিক ট্রেনিং আবশ্যক করতে হবে। যেটা ইসরায়েলে আছে, যেটা ইরানে আছে, উত্তর কোরিয়ায় আছে, আমেরিকাতে আছে, রাশিয়ায় আছে, দুঃখজনকভাবে বাংলাদেশে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এইটা তোমরা করবে। একজন সাহাবীও ছিলেন না যিনি যুদ্ধ জানতেন না। কথা বলে না দূর। বদরের যুদ্ধে 313 জন গেছে, কি তারা কি যুদ্ধ না চাই নিয়ে কি যুদ্ধের ময়দানে গেছে? কথা বলে না কেন? হ্যাঁ, ওহুদের ময়দানে সাহাবীরা গেছেন, যুদ্ধ না জেনে কি মনে করছেন দাঁড়ায় তাকবীর স্লোগান দিতে গেছে? না। তাহলে বোঝা যায় প্রত্যেক সাহাবী ছিলেন যোদ্ধা এবং যুদ্ধকে তারা ইবাদত মনে করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, তুমি যুদ্ধের জন্য যেই ঘোড়াটা লালন করো সেই ঘোড়ারে ঘাস খাওয়াও, এটা নেকের পাল্লায় উঠবে। ও লাদা সোনা যা আছে সব তোমার আমলনামায় নেকি হিসাবে কাউন্ট করা হবে। যুদ্ধের ঘোড়াকে ঘাস খাওয়ানো ইবাদত, যুদ্ধের ময়দানের ঘোড়াটাকে যত্ন করাও নফল ইবাদত। যুদ্ধ লাগলে কি করবেন? আর যুদ্ধ তো একটা লাগবে বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আমার দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। একদল উম্মত হইল যারা এই হিন্দুস্তানে যুদ্ধ করবে। নবী কোনোদিন হিন্দুস্তানে আসেন নাই, ভারতে আসেন নাই,
নবী কোনোদিন আসেন নাই, কিন্তু বলেছেন এখানে একটা যুদ্ধ হবে। এমনকি আরেকটা হলো ঈসা আলাইহিস সালাম যখন যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে, সেই যুদ্ধে যারা অংশ নেবে ঈসার পক্ষে, আর ইসলামের পক্ষে যারা হিন্দুস্তানে যুদ্ধ নেবে, এই যারা যুদ্ধে অংশ নেবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। এই যুদ্ধ শুরু হবে কোত্থেকে? খরাবুল হিন্দা মিনাস চীন। আল্লাহর নবী বলেছেন চীন থেকে যুদ্ধটা প্রথম শুরু হবে, বাংলাদেশ থেকে না, পাকিস্তান থেকে না, চীন থেকে শুরু হবে। চীন থেকে শুরু হবে কেন? তার কারণ ভারতকে যদি সাইজ করতে হয় তাহলে পাশের দেশ চীনই পারবে। মূলত এই দিক থেকে শুরু হইলে প্রথমেই ঝামেলা জড়াই যাবে, ঠিক না বলেন? যুদ্ধটা কোন বিষয় হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি সম্পদকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিগত 100 বছরের সীমান্তে একটি গুলি ছোড়ার সাহস পায় নাই ভারত, আর বাংলাদেশে এই পর্যন্ত হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করে তারা উল্লাস করেছে। ফেনালির লাশ আজও মনে হয় যেন লাশের ঘ্রাণ আমাদের নাকে বাজে। প্রতিদিন সীমান্তে হত্যা হচ্ছে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুদ্ধটা দীর্ঘ হবে। নবী থেমে গেলেন, কাঁদলেন এবং হাসলেন। পরবর্তী সাহাবীগণ জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ এটা করলেন কেন? বলেছে যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে, এজন্য আমি একটু থামলাম। কাঁদলেন কেন? যে প্রচুর জীবন যাবে এই যুদ্ধে, আমাকে দেখানো হয়েছে যে রক্তের উপর দিয়ে লাশ ভেসে ভেসে যাচ্ছে, এই জন্য আমি কেঁদেছি। বলল নবী হাসলেন কেন? বলল যে যুদ্ধ যতই ভয়াবহ হোক, জীবন যতই যাক, রক্ত যতই ঝরুক, আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার আল্লাহ আমার উম্মত এবং আমার মুসলিম বাহিনীর হাতে আল্লাহ তাআলা বিজয়ের পতাকা উড্ডীন করে দিয়েছেন। 33টি হাদিস আছে সিয়াসিত্তায় এই ভারতকে কেন্দ্র করে। মসজিদ ভাঙার মাধ্যমে ভারত তার অস্তিত্ব বিলীনের প্রথম সূত্রপাত করেছিল। ইস্কন সর্বপ্রথম আমাদের আলিফকে হত্যা করার মাধ্যমে আমি মনে করি গাজওয়ায়ে হিন্দের সূত্রপাত হয়েছে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিরক্ষা বাহিনীতে লোক ছিল। এখানে যেই বিষয়গুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে আবু বকর, ওমর, আলী, জুবাইর ইবনে আওয়াম, আবু উবাইদা ইবনুল জাররা, উবাইদা ইবনুস সামেত, হামজা ইবনে মুত্তালিব, মুহাম্মদ ইবনে আসলামা, খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস, আসমা ইবনে জায়েদ, আল্লাহু আকবার, ওসামা ইবনে জায়েদ, এই কয়েকজন অর্থাৎ এই সবাই ছিল ওই বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ট্রেইনার হিসাবে কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, নিরাপত্তা বিভাগ, একটি রাষ্ট্রের সিকিউরিটির যেই বিষয়টা থাকে নিরাপত্তা বিভাগ, এই বিভাগে হযরতে কায়েস ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান, এবং প্রতিদিন রাষ্ট্রের কোন জায়গায় কি হচ্ছে সব তথ্য আল্লাহর নবীর কাছে পেশ করা লাগতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশঙ্কা বোধ করতেন যেখানে সৈনিক দরকার সেখানে সৈনিক পাঠান দরকার, যেখানে ষড়যন্ত্র আজ করতেন গোয়েন্দা পাঠিয়ে দিতেন। আল্লাহর নবী যেইটা দেখতেন যে গোয়েন্দা কিংবা সৈন্য দ্বারা সম্ভব নয়, তাই সেই ফাইলটা নিয়ে আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে সাহায্য কামনা করতেন। আপনি মনে করছেন নবী মানে হচ্ছে বড় একটা টুপি পরা, মাথার পকেটের মধ্যে একটা মেসওয়াক থাকতো, আর মনে হয় একটু মাঝে মেসওয়াক টেসওয়াক করতো, কদু খাইতো, মধু খাইতো, আর বধূদের সাথে গল্প করতো, আর কর্তাটা ছিল মোটামুটি একটু বাসটাস ওলা, মাথায় একটা পাগড়ি ছিল, কান্দে একটা রুমাল, আর আতর, সুরমা, খুরমা আর খেজুর, জমজমের পানি, এইটা লইয়া করতে খালি টানাটানি। আপনি মনে করছেন নবী এই, আর আমি দেখতেছি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠতম আধুনিক পরিপাটি এক মর্দে মুমিন হিসাবে তিনি ছিলেন একজন সেনাপতি, একজন শ্রেষ্ঠ পিতা, মসজিদের ইমাম, একজন সেরা রাষ্ট্রনায়ক। যেখানে বাতিল অন্যায় সেখানে কঠোর প্রতিরোধ, যেখানে ইহসান সেখানে উদার হস্তে উজাড় করে ইসলামের পতাকাটা তিনি টানিয়ে দিতেন, আর হৃদয়ের পাটিটা জমিনে বিছিয়ে দিয়ে বলতেন আসলিম তাসলিম, ইসলামে আসো, শান্তি নিয়ে যাও। জল্লাদ বিভাগ ছিল, ফাঁসির রায় কিভাবে কার্যকর করবে, সেখানে যারা ফাঁসির রায় কার্যকর করতে, আমাদের দেশে কয়দিন আগে যেন জল্লাদ বিভাগের একজনে মুক্তি পাইল না, মুক্তি পেয়ে বিয়ে করে মরে গেছে। এখন সেই বিভাগ কারা পরিচালনা করত? জুবাইর, আলী, মেকদাদ, মুহাম্মদ ইবনে মুসলিম, আসেম ইবনে সাবিদ, দাহাক ইবনে সুফিয়ান কেলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা মিলে এই জল্লাদ বিভাগ পরিচালনা করতেন। কি আপনি শুধু মনে করছেন নবীওয়ালা কাজ মানে শুধুমাত্র একটু কিতাবের একটু তালিম দিলেন,
এরপর সন্ধ্যাবেলা একটু নামিয়ে বলেন গাছতে আসরের পরে, আর রান্না বান্না করে খাইলেন, নামাজ পড়ে বসে রয়েছেন। না না, এগুলো তো করবেনই, কিন্তু এইগুলার পাশাপাশি বলেন তো দেখি এই রাষ্ট্র পরিচালনা, এই গোয়েন্দা বিভাগ, এই বিভাগ, সেই বিভাগ, এগুলো আল্লাহর নবীকে আমরা আবিষ্কারই করতে পারিনি। আপনি যেই নবীকে দেখেন, আমি সেই নবীকে দেখি না, এবং আল্লাহর নবীকে আমি যেভাবে দেখি, নবী এটাই ছিলেন ইনশাআল্লাহ। শুধু তাই না, বিচার বিভাগের প্রধানের দায়িত্ব ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আল্লাহু আকবার। তিনি নিজেই প্রাদেশিক কিংবা মদিনায় বিচারক নিয়োগ দিতেন। প্রধান 4 খলিফা এবং মুয়াজিব, প্রধান 4 খলিফা কে কে বলেন তো দেখি? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। এরপরে আরো যাদেরকে বিচারকের বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন, তার মধ্যে ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ। এরপরে উবাই ইবনে কাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিযুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। হিসাব সংরক্ষণ, বাজেট পেশ, বুঝতে পেরেছেন কিনা? বাজেট পেশ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একটা রাষ্ট্র, বাজেট দরকার আছে না নাই? আছে। আমরা এত বড় বুজুর্গ হয়ে গেলাম, মোবাইলের নাম্বারটাও টিপতে জানি না, এত বড় বুজুর্গ। কারণ আমি পিসব, হ্যালো, হ্যাঁ ভালো আছো, আবাজান আইসো, আসার সময় কালা একটা মুরগি লই আইসো, ওই কালা মুরগি দিয়া, কালা মুরগি জবার রক্ত দিয়া তারপর আমি একটা তাবিজ লিখে দেবো না, তাহলে তোমার বউরে যে বান মারছে বান কাটতে যাইবে। আমি ডিসকারেজ করছি না, আল্লাহর নবী কি এরকম ছিলেন? আমরা সবচেয়ে বড় বুজুর্গ মনে করছি ওই ব্যক্তিকে, বাবুরাম সাপুরে, কোথায় যার বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের কান নাই, চোখ নাই, ছোট না কো, হাঁটে না, কাউকে যে কাটে না, করে না তো ফুসফাস, মারে না কো ঢুস ঘাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, এরে বুজুর্গ মনে করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বুজুর্গ মনে করতেন সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি কুফরির ব্যাপারে শক্ত এবং ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবান করতে জানতেন। কই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এরকম ছিলেন? তা আপনার বুজুর্গের মাপ কোথায়? বুজুর্গের মাপ কি মনে করছেন জামার মাপে হইলে বুজুর্গের মাপ হবে? পাগড়ির মাপে কি বুজুর্গগিরি মাপা যাবে? বুজুর্গগিরি মাপতে হবে বাতিলের মোকাবেলায়, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আপনি কতটুকু ভূমিকা রাখতে পারেন, সেইটার আলোকে নির্ণয় করতে হবে আপনি কত বড় বুজুর্গ। এরপরে আসেন হিসাব সংরক্ষণ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা করতেন, তার পাশাপাশি মুআনকি ইবনে আবি ফাতিমা এ বিভাগের সাথে সংশ্লিষ্ট ছিলেন। আল্লাহর নবী হিসাব করতেন। আচ্ছা বলেন তো দেখি, প্রতি বছর টোটাল মদিনায় বিশাল জাকাতের টাকা আসতো, ফাইর টাকা আসতো, এরপরে সাদাকার টাকা আসতো, তারপরে ওশরের টাকা আসতো, যুদ্ধলব্ধ সম্পদ আসতো, স্বর্ণের জাকাত আসতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এই হিসাব করতেন। ব্যাংকের একজন অ্যাকাউন্টেন্ট বা সেকেন্ড অফিসার সন্ধ্যাবেলায় হিসাব করতে যায়, রাত 12টা পর্যন্ত হিসাব মিলাইয়ে তারপর বাড়িতে যাওয়া লাগে। আর গোটা রাষ্ট্রের সমস্ত অর্থের হিসাব আল্লাহর নবী নিজে করতেন, তারপরে বিছনায় পিঠ লাগাইতেন। হে মুসলমান, তুমি মনে করেছো আল্লাহর নবী শুধু সুবহানাল্লাহ 33 দানার হিসাব করতেন, অথচ গোটা রাষ্ট্রের অর্থের হিসাব আল্লাহর নবী নিতেন। আমি এক অন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছি আপনাকে। সব আলোচনা তো আজকে করা যাবে না, কারণ অনেক রাত, আপনারাও বিরক্ত হয়ে গেছেন মনে হয়, আন্নালি কি বসে থাকতেন। যাকাত ও সাদাকা বিভাগ কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাজির ইবনে আস-সালাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া স্বতন্ত্র আদায়কারী হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, ওবায়দা নাজরানে, আমর ইবনে আস বনু ফাজারা এবং আদি ইবনে হাতেম তাইকে বনু তয় ও বনু আসাদ গোত্রের দায়িত্ব দিয়েছেন। বড় বড় এক একটা বংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে গিয়ে এই রকম আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দিয়েছেন যে এইভাবে তোমরা জাকাত আদায় করে এখানে দিয়ে দিবে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোটি কোটি বিলিয়ন, মানে বিলিয়ন বিলিয়ন ডলার এর অর্থ আদায় করে বন্টন করতেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মদিনায় একটা দুর্ভিক্ষের মতো দেখা দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আমার সাহাবীরা তাড়াতাড়ি করে ঢোল শহরত করে দাও, আমার রাষ্ট্রে কেউ যেন না খেয়ে কষ্ট না পায়। চলে গেল সাহাবীগণ। সেই সময় তো SMS করা বা টেলিভিশন ছিল না, সবাই এভাবে জানিয়ে দেওয়া হলো, সবাই দাওয়াতি কাজ করলো। পরের দিন ফজর ওয়াক্তে নারী পুরুষ যাদের বাইতুল মাল থেকে
দারিদ্র বিমোচনের জন্য নেওয়া দরকার সম্পদ, তারা হাজির। সেই সময় কি দেওয়া হয়েছিল বুখারী শরীফের মধ্যে, এটা এর চেয়ে 5 কেজি দিয়েছিলেন জব, 5 কেজি গম, 5 কেজি আটা, 5 কেজি খেজুর, 5 কেজি গোশত, 5 কেজি তেল। গোশত মানে কি, ওই যে উর্দুম্বাগুলো আছে না জাকাতের, সেইগুলো জবা দিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 কেজি করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরও যেটা দান করেছেন, তেল দিয়েছিলেন, জাইতুনের তেলগুলো দিতেন, সেই সময় যে তেল ছিল। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি, এবং নবীজির পক্ষ থেকে একান্ত হাদিয়া ছিল একটি সুগন্ধিযুক্ত আতর। সুবহানাল্লাহ পড়েন। জোহরের ওয়াক্ত হলো, জোহর ওয়াক্তে আল্লাহর নবী বললেন, বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল বন্টন করা থামাইয়া দিলেন। সবাইকে বললেন, এবার আসো নামাজ পড়ো, কারণ রিলিফ নিতে যারা আসবে তাদেরও নামাজ দরকার আছে না নেই? আছে। মাল, যাদের হাতে মালামাল ছিল রেখে দিয়ে নামাজের জন্য সবাই ওযু করছে, তায়াম্মুম করছে। আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহর নবী তার কাঁধের রুমালটাকে এভাবে ঝাড়লেন, গায়ের জামাটাকে এভাবে ঝাড়ি দিলেন। এরপর পকেটের ভিতরে হাত দিলেন, পকেটটাকে উল্টাইয়া, পকেটের ভিতরে যে আলগা কাপড় থাকে যেটা, ওইটাকে আল্লাহর নবী উল্টাইয়া এইভাবে আঙ্গুল দিয়ে জোরে জোরে ঝাড়তেছেন। আর বড় সন্ত্রস্ত হয়ে পড়লেন নবী। আবু বকর জিজ্ঞেস করলেন, লিমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এটা কি করতেছেন, এটার কারণ কি? আল্লাহর নবীর চোখের মধ্যে পানি, ছল অশ্রুসিক্ত নবী বলতেছেন, ও আবু বকর শোনো, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের জনগণের মাল ভাগ করে জনগণকে দিয়েছি। আমার ভুলেও যদি, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যদি একটা গমের কণা কিংবা একটা জবের কণা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জামার মধ্যে যদি পড়ে থাকে, আর সেই জামা নিয়ে যদি আমি জুহুরের নামাজ আদায় করি, এই নামাজ কোনো দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। কবে আসবে সেই সমাজ আমাদের দ্বারে এসে, দরজায় এসে নক করতেছে, আমরা শুধু দরজাটা খুলে দেব, পারবো না ইনশাআল্লাহ? আজ আমাদের প্রিয় ভাই ডক্টর মোবারককে আপনাদের হাতে রেখে গেলাম। আমি জামাল উদ্দিন বানিয়ে কিংবা আবেগের বশে কথা বলি না। আমি যেটা বলি বুঝে শুনে চিন্তা করে, অনেক গবেষণা করে তারপরে আমি রেজাল্ট আউট করি। এতদিন শুধু ওমরের শাসনের কথা শুনলেন, নবীজির খোলাফায়ে রাশিদার কথা শুনলেন, নবীজির শাসন ব্যবস্থা শুনলেন, দেখতে তো পারেন নাই একটা বারের জন্য। আজকে আমি মোবারক ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, তিনি যদি এমপি হন, মনে রাখবেন রাষ্ট্রের এক কণা সম্পদ আমার মোবারক ভাই খাবে না। মা বোনদের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। আগে আপনি সোনার মানুষ বানান। শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সোনার বাংলা বানাইবে, তো নিজেই দুঃখ করিয়া কইছে যে সবাই পেয়ে তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। তার কারণ সোনার বাংলা বানানোর আগে সোনার মানুষ বানাতে হয়। তিল তিল করে এই মোবারকদেরকে তৈরি করেছে সংগঠন। সুতরাং মনে রাখতে হবে, এই জায়গাগুলো বারবার আসে না, যেহেতু এসেছে আমরা এটা কাজে লাগাবো, বলেন ইনশাআল্লাহ। এবারে আমরা আসি, এছাড়া জনস্বাস্থ্য বিভাগ, সুবহানাল্লাহ কেন, পাবলিক হেলথ এই ডিপার্টমেন্টে সেই সময়ের শ্রেষ্ঠতম শিক্ষক, মানে যিনি ছিলেন, কি বলে, চিকিৎসক ছিলেন, নাম ছিল হারিস ইবনে সালাহ ও আবি রাদার পুত্র। এই দুইজনকে এই বিভাগের দায়িত্ব দিয়েছেন। এবং তিব্বে নববী একটি হাদিস গ্রন্থ আছে, আপনারা শুনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই বিভাগে দায়িত্ব পালন করতেন এবং স্বাস্থ্যসম্মত বিভিন্ন বিষয় তিনি জাতির সামনে উপস্থাপন। শিক্ষা বিভাগ, এই বিভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তত্ত্বাবধান করতেন এবং গণশিক্ষা, গণস্বাক্ষর সংক্রান্ত বিষয়ে আল্লাহ নবী দারুণ ভূমিকা পালন করেন। এবং এই শিক্ষা বিভাগের অধীনেই আল্লাহ নবী সর্বপ্রথম আদমশুমারি শুরু করেছিলেন। পরিসংখ্যান বিভাগ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2 বার আদমশুমারি হয়েছিল, যেটা আমি আগে বলেছি। কৃষি ও বন বিভাগ, সুবহানাল্লাহ বলেন, কৃষি ও বন বিভাগ, কুতাইবা ইবনে সাইদকে এ বিভাগের প্রধান করা হয়। কৃষি ও গৃহপালিত পশু পাখি চাষাবাদের বিপ্লব সাধন সম্ভব হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সুবহানাল্লাহ বলেন। সিটি কর্পোরেশন বিভাগ,
কই আমরা খালি খানকা বিভাগ আর জিকির বিভাগ লইয়ে বসে নিলাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটি কর্পোরেশনের বিভাগে রাজধানী শহর, রাজধানী তখন মদিনা, নগর শহরগুলোতে বৈধ কাজ অবৈধ কাজ রোধ এবং শৃঙ্খলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার বুঝেন, এই যে আমাদের মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিল, এইটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 22টা প্রদেশ ছিল এবং প্রদেশের বিভিন্ন জায়গায় কাকে কাকে দায়িত্ব দিয়েছেন সেইটা এখানে লেখা আছে। সম্মানিত ভাইরা, শেষ কথাটা আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে যারা চুরি করে তারা ইসলামের পক্ষে ভোট দেবে না কইরে সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা জানে চুরি করলে হাত কেটে দেয়। যারা জেনা করে তারা চিন্তা করেছে জেনা করলে সঙ্গে সার করবে অথবা 100টা বেত্রাঘাত করবে, আমরা এটা পারবো না, অতএব আমরা ইসলামের পক্ষে এবার সমর্থন দিব না, আমরা তো শেষ হয়ে যাব। ডাকাতরা চিন্তা করেছে তাহলে তো আমরা হাত পা বিপরীত দিক থেকে কাটবে, কখনো কখনো হত্যার অনুমোদন আছে। আবার যারা দুর্নীতিবাজ তারা মনে করছে জেলের মধ্যে থাকতে হবে, সম্পদ সব তো লইয়া যাইবে। আপনারা কি সেই রকম নাকি? মাশাআল্লাহ। এরপরেও চোরের জন্য, জেনাকারের জন্য, দুর্নীতিবাজের জন্য, মদখোরের জন্য, মদখোর চিন্তা করে গাঁজা খায় যেই পোলা পাইনে, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তার এই মার্জুয়ারা পেথিনি নিয়ে আবার তারা একটু টেস্ট টুস্ট করে। তারা চিন্তা করছে যে ইসলামী দল ক্ষমতায় আসলে দেখি কোনোটাই চমক দিতে পারবো না, তো লাভটা হইলে কি, এই জন্য তারা বিরোধিতা করে। জেনাকাররা চিন্তা করে আমি তো শেষ। না, আপনাদেরকে বলি, এই কথাটাই আমার শেষ কথা আজকের। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নীতিটা কি ছিল, কারণ নীতি ও পদ্ধতি আসছে না দুইটা। এবার দেখেন, আল্লাহ নবী 13 বছর মক্কায় কোরআনের দাওয়াত দিলেন। 13 বছরে একজন চোরেরও হাত কাটার কথা আল্লাহ নবী বলেন নাই। বেশ ভালো, আসলো মদিনায়। মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। কথা ভালো করছে, বুঝছে না? ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। এরপরেও আল্লাহ নবী চোরের হাত কাটেন না। চোরের হাত কাটতে গিয়ে আল্লাহ তাআলা মাঝখানে একটি ইসলামী রাষ্ট্র হওয়ার পরেও 7 বছর পরে আয়াত নাজিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নির হাত কাটতে দিও। তাহলে ওখানে গেল 13 বছর, এখানে গেল 7 বছর। কয় বছর এলো? 20 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 20 বছর পরে চোরের হাত কাটা শুরু হয়েছে। তার কারণ, যেই দেশে চোর বেশি সেই দেশে চোরের আয়াত প্রথমে বাস্তবায়ন করা, এটা আল্লাহর সুন্নাহ নয়, নবীরও সুন্নাত নয়। প্রথমে চোরকে বুঝাইতে হইবে চুরি করিস না। কেন চুরি করবি? কয় আমার পোলার লেখাপড়ার বই পুস্তক কিনা দিতে পারি না, মাইয়ার জামা কাপড় কিনতে পারি না, এরপরে ঘরে চাল নেই, ভাত নাই, স্যার চুরি করবো না, করবো কি? তখন রাষ্ট্রের প্রধান কাজ হবে ওর দুর্ভিক্ষ, ওর যে চাহিদা, এই মৌলিক চাহিদা পূরণ করা সর্বপ্রথম তার দায়িত্ব হবে সরকারের। এরপরে 2 বছর 3 বছর যাইবে, এরপরেও চোরের হাত কাটা যাইবে না। এরপরে যখন দেখবে যে ছেলেটারেও চাকরি দিয়ে দিয়েছে সরকার, মাইয়াটারেও চাকরি দিয়ে দিয়েছে সরকার, বউটারেও চাকরির ব্যবস্থা হয়েছে সরকার, এরপর ওরেও বলতেছে তুইও চাকরি কর। এরপরে আয় হয়েছে প্রত্যেক মাসে 1.5 লাখ টাকা। এরপরেও যদি চুরি করে তখন মনু তোমার হাত দেওয়ার দরকার নাই, যেই হাতে চুরি করে সেই হাত কাটতে দাও। তাহলে সরকারের প্রধান দায়িত্ব হবে দুর্ভিক্ষ এবং তাদের দারিদ্রতা বিমোচন করা সর্বপ্রথম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও যদি চোরের হাত কাটা লাগে, 20 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে, ইসলামী দল ক্ষমতায় আসার পরেও সর্বপ্রথম দারিদ্র বিমোচন করবে ইসলামের সরকার। এরপরে যদি দেখো যে তুমি স্বভাবে চুরি করো, অভাবে না, তখন তোমার হাত কাটা লাগবে। সেই জন্য প্রয়োজনে ওই 7 বছর আর ওই 13 বছর মিলেই না, লাগলে 50 বছর পরে যাই হাত কাটার বাস্তবায়ন করবে। এর আগ পর্যন্ত তোমার হাত কাটবে না। অতএব তুমি ইসলামের পথে আসো, তোমার আর চুরি করাই লাগবে না। এবার জেনাকার, যারা মাইয়া ছাড়া থাকতারেন না, কপাল পোড়া, নিজের বউ ভাল লাগে না। 1 নম্বর হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ। ভালো কাজের আদেশ করবে। লেখাপড়া, বই পুস্তক, নাটক, সিনেমা, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, সেখান থেকে শুরু করে সব জায়গায় জেনার ক্ষতি সম্বন্ধে দারুণভাবে সচেতন করা হবে। 1। এরপরে হইল এই 18 বছরের নিচে মাইয়া বিয়ে দিতে পারবে না। ইসলামী সরকার ক্ষমতায় আসলেই এই আইন উঠে যাইবে। আমার মাইয়া বালেগা হইছে, আমি ভালো পাত্র পাইছি, আমি বিয়ে দেব, কারণ সরকার তার বিয়ে দিয়ে দেয় না আমার মাইয়া, ঠিক কিনা বলেন? তো যদি এই সরকার এই কাম করে তাহলে 18 বছর আর থাকবে না। তার কারণ সে বালেগা হবে, ম্যাচিউরড হবে, অ্যাডাল্ট হবে, তাকে বিয়ে দেওয়া লাগবে।
কথা বুঝছেন কি না? তাহলে এখন বিয়ে দেবে, কিন্তু এখানে সরকার যদি এইটা নেয়, তাহলে আমার মেয়ে যদি মাঝখানে কোনো খারাপ করে বা কারো মেয়ে খারাপ করে, যে গুনাহ হবে সেটা তো বাবা মায়ের আমলনামায় আসবে। সরকার এই আমার মেয়েকে বিয়ে না দিতে দেওয়ার অনুমোদন না দেওয়ার কারণে যে গুনাহ হয়েছে, এটা সরকারকে নিতে হবে, সরকারকে এই কথা বলতে হবে আগে। এক, যদি 18 বছর পর্যন্ত আমি অপেক্ষা করব, সরকার এই আইন মানি, যদি নিশ্চয়তা দেয় আমার মেয়ে ধর্ষিতা হবে না, আমার মেয়ে অপহরণ হবে না, আমার মেয়ে বড় হলো আমি পাত্র পাইলাম বিয়েও দিতে দিলা না, আর আমার মেয়ের ইজ্জত সম্ভ্রমের দায়িত্ব তুমি নিতে পারো না সরকার, এই আইন মুসলমান রাষ্ট্রে প্রযোজ্য হতে পারে না। অনেক কথা, অনেক ব্যথা, সব কিছু মিলাইয়া আগামীতে সব এতদিন শুধু বইয়ের মধ্যে পড়ছেন, ইতিহাসে শুনছেন, কোরআনে পড়ছেন, এখন এলো আইনুল ইয়াকিনের যুগ, চোখে দেখা লাগবে। আগামীবারে আমরা ইসলাম শুধু শুনবো না, ইসলাম নিয়ে আর গবেষণার দরকার নাই, এখন ইসলাম আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? এবার শুনুন, এটাকে বলে আইনুল ইয়াকিন, এটার উপর ভিন্ন একটা ওয়াজ আছে। যাই হোক, এবারে আপনি আসেন, যারা জেনা করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, জেনার বিরুদ্ধে আয়াত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, জেনার বিরুদ্ধে আয়াত নাই। 8ম বৎসর যাইয়া আয়াত নাজিল হলো। সূরা নূর নাজিল হয়েছে কোন সালে? হিজরতের হিজরি কত? 8মে না? 8ম হিজরি বনু মুস্তালিকের যুদ্ধের সময় গিয়ে আল্লাহ বলেন, না জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। তাই আল্লাহ কি দেখে না ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, জিনা কর, ধর, জবাই কর, কি এই কথা আল্লাহ বলছেন? তাই কত সালে একটা ইসলামী রাষ্ট্র হয়েছে? কার নেতৃত্বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। সেই রাষ্ট্রে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাদ, আয়েশা, ফাতিমা, সুমা, এরপরে বিভিন্ন মহিষী নারীরা আছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এত নেককারদের হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার পরেও 8টা বছর অপেক্ষা করলেন জেনাকারদের শাস্তি করার জন্য। কে? আল্লাহ তাআলা বুঝি আমাদের যে কম্বল যেই জন্য না, বরং আল্লাহ তাআলা জানেন জেনা একবার যে ঢোকে ও বদমাশ বাইরে নিতে চাইবে না। আগে জেনা মুক্ত পরিবেশ করো, ছেলেদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করো, মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, ছেলেদের জন্য আলাদা হোস্টেল, মেয়েদের জন্য আলাদা হোস্টেল, কলেজ স্কুলে যাওয়ার জন্য, মেডিকেলে যাওয়ার জন্য, বুয়েটে যাওয়ার জন্য মেয়েদের জন্য আলাদা গাড়ি দাও, ছেলেদের জন্য আলাদা গাড়ি দাও। তারপরে ছেলে মেয়েরা ওই যে পার্কের মধ্যে দুষ্টামি করে, এইটা যেন না করতে পারে, কয়েকজন পুলিশ নিয়োগ দিয়ে দাও। এরকম করতে 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 ইমাম খতিবরা যেহেতু সরকারের পয়সা লালিত হবে, এই জেনার বিরুদ্ধে কি কি আয়াত আছে কোরআনে, এইরকম এক্সপার্ট আলেমরা তখন খতিব হবে। ওই বক্কর চক্কর হুজুর দিয়া অমনি মোটামুটি নেতারে 2000 টাকা দিয়েছে, 1 কিল পান খাওয়াই দিয়েছে, তুমি ইমাম হয়ে গেছো, ওইটা মৈত্যন। তখন জ্ঞানের ভিত্তিতে ইমাম হবে, খতিব হবে। তারপরে জেনার বিরুদ্ধে কি কি কথা আছে এইগুলো চলবে, চলতে চলতে এমনি জেনা মুক্ত আস্তে আস্তে করে হয়ে যাবে পোলাপাইন। শেষ পর্যন্ত দেখা যাবে আল্লাহর আয়াত বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র উদ্যোগ নেবে। প্রথমবারে আইসেই যদি কোপাকপি শুরু হয়ে যায় জেনাকারদের, তাহলে ইউনিভার্সিটিগুলো বিভিন্ন জায়গায় যারা আছে তারা তো কইবে ইসলাম তো চাই না, বরং দেল বিপ্লব লাগাইয়া। আল্লাহর বুদ্ধির চাইতে আমাদের বুদ্ধি বেশি। আল্লাহ নিজে কন নবীর পরিচালিত কোরআনের রাষ্ট্র, ইসলামীর রাষ্ট্র, অথচ জেনার বিরুদ্ধে আইন পাশ করতে গিয়ে আল্লাহ 8টা বছর সময় নিয়েছেন মানুষের চরিত্র সংশোধনের জন্য, কলব ইসলাহ করার জন্য, আত্মশুদ্ধ করার জন্য, ওয়ায়ুযাক্কিহিম, এই আয়াত বাস্তবায়ন করার জন্য। আগে আত্মশুদ্ধ করেন। অতএব বোঝা যায় ইসলাম জেনাকারের শাস্তি দেয় না, জেনা কি বন্ধ করে। ইসলাম চোরের শাস্তি দেয় না, চুরি কি বন্ধ করে। ইসলাম ডাকাতের বিচার করার আগে ডাকাতি বন্ধ করে। ইসলাম মাদক বন্ধ করার মানে মদখোরের বিচার করার আগে মদকে নিষিদ্ধ করে। ইসলামের এই পলিসিগুলো আমাদের বুঝতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সেখানে বলা হচ্ছে আল্লাহ যিনি মাক্কান আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করবে। নামাজ যখন কায়েম করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অটো সে গুনাহ থেকে বাঁচা শুরু। কিন্তু এটা কি ওয়াজের বিষয়? ও আমার জাতির ভাইরা, আমার বুকটা ফেটে যায় বিশ্বাস করেন, এগুলো তো ওয়াজের বিষয় না। এটা কি ইসলামী রাষ্ট্র কায়েম হলে যারা রাষ্ট্র চালাবে তারা ভালোভাবে জানে কোন পলিসি অবলম্বন করা দরকার। এতদিন পর্যন্ত যা গেছে জাগা 54 বছর, এইবারে আর কোনো কথা নাই। এবার স্লোগান হবে সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। বলেন সব দল দেখা শেষ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল কোরআনের আলো।
স্বপ্নটাকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে এক মোবারক ভাই তো এটা বাস্তবায়ন করতে পারে না, আমাদের প্রত্যেককে মোবারক ভাই হয়ে যেতে হবে। আমরা সবাই এখন থেকে মোবারক ভাই হব, বলেন আমিন। ডানে বামে তাকানোর আর সুযোগ নাই, সামনে শুধু একটাই সুযোগ, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের পার্লামেন্ট গড়ে উঠবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আর এই কোরআন আমাদেরকে সামনে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলে আমার কোনো কথায় আপনারা কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।